সূরা ইখলাস দিয়ে যারা নামাজ পড়ছেন রমজানে, অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না একটা ভুলের কারণে। এই যে রমজান আমরা তারাবি পড়ি, সারাদিন নামাজ পড়ি, সূরা ইখলাস কিন্তু পড়তে হয়। তো অনেকে একটা মিস্টেকের জন্য নামাজই কবুল হয় না। জরুরি একটা মাসালা, এই বিষয়টা অনেকেই জানে না। দেখেন, পবিত্র কোরআন এটা রমজানে পড়লে আরও বেশি ফজিলত, যে কোনো এবাদতেই 70 গুণ বেশি ফজিলত পাওয়া যায় এই রমজানে। এবং রমজান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এবং আমরা যে তেলাওয়াত করি সূরা ইখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা, যেটা আমরা নামাজে কিন্তু তেলাওয়াত করি। এবং কি সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ, একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ এই সূরা ইখলাস পড়তেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিযুক্ত করেছিলেন। ওই সাহাবীকে যখন ইমাম নিযুক্ত করার পর 5 ওয়াক্ত নামাজে যখন সূরা ইখলাস পড়তেন, তার মুসল্লিরা যে আল্লাহর হাবিবকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম আপনি নিযুক্ত করেছেন 5 ওয়াক্ত নামাজে একই সূরা শুধু পড়ে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার কি আর কোনো সূরা মুখস্থ নাই? ওই সাহাবী বললেন, আমি তো কোরআনের হাফেজ। বলছে, তাহলে কেন এই সূরা বারবার পড়ো? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই। আমি যখনই নামাজে দাঁড়াই, আল্লাহর পরিচয় দেওয়ার মতো এর যে কোনো শ্রেষ্ঠ সূরা আমার চোখে আসে না, আমার মনে আসে না। এই জন্য নামাজে দাঁড়ালেই বারবার আমার স্মরণে শুধু সূরা ইখলাস চলে আসে, বারবার সূরা ইখলাস আমার স্মরণে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু বলার আগেই আল্লাহ জিবরিল আমিনকে পাঠানোর মাধ্যমে, আল্লাহর হাবিবের মাধ্যমে সাহাবীকে জানালেন, ওই সাহাবীকে আল্লাহ নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল ইখলাস, কোরআনের 1/3 বলা হয় এটাকে। সূরা ইখলাস পড়তে যেটা ম্যাক্সিমাম মানুষ করে, আমরা শুরুতে একটা ভুল করি। আমরা কুল হুয়াল্লাহু আহাদ এই জায়গায় পড়তে যেয়ে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি, অর্থাৎ কফ, এটা কিন্তু বড় কফ, এটাকে আমরা স্বাভাবিক কাপের মতো উচ্চারণ করি। আপনি কুল হুয়াল্লাহু আহাদ যখন বলেন, এর অর্থ হয়ে যায় যেই আল্লাহ এক, তাকে ধরে খেয়ে ফেলো, এরকম একটা অর্থ আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যে আপনি কফটা ভালোভাবে উচ্চারণ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ এইভাবে যখন পড়বেন, বলুন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন এক, অর্থটা এরকম আসে। এই জন্য এইভাবে পড়লে অবশ্যই কোনো না কোনো ফাজিলত, সবচেয়ে বেশি ফজিলত আপনি পাবেন, এবং কি রমজানের বরকতও আপনি পেয়ে যাবেন।